আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। তো এটা বিএ ক্লাসদের জন্য বিশেষ প্রয়োজন। তো টপিকটা হলো উদারবাদী দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক সম্পর্কে উদারবাদী দৃষ্টিভঙ্গিটা পর্যালোচনা করো। হিসাবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই সম্পর্কেই আমি একটা নোটস দেবো, এটাকে তোমরা তৈরি করবে। তো এই ক্ষেত্রে আমার এই আন্তর্জাতিক সম্পর্কে উদারবাদী দৃষ্টিভঙ্গি এই সম্পর্কে প্রথমে আলোচনা করি। এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা ভালো করে বুঝবে এবং টপিকটাকে শুনবেও। তো অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় উদারবাদের কিন্তু উদ্ভব ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধকে বর্জন করে আন্তর্জাতিক ব্যবস্থাকে কোনো বিকল্প শান্তিপূর্ণ পথে পরিচালিত করা যায় কি না, এই প্রেক্ষাপটেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের এই আলোচনাটা। তো এই যে আলোচনায়, তাত্ত্বিক আলোচনায় প্রথম যে দৃষ্টিভঙ্গিটা গড়ে উঠেছিল সেটাকেই কিন্তু বলা হয় উদারবাদী দৃষ্টিভঙ্গি। এই উদারনৈতিক আন্তর্জাতিক চিন্তার উৎসের সন্ধান পাওয়া যায় কান্ট ও কামসিনের চিন্তার মধ্যে, এটি পাওয়া যায়। তো কান্ট ও কামসিনের চিন্তার মধ্যে এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে সেই সময় 1919 সালের শান্তি চুক্তি এবং মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের যে 14 দফা নীতি ছিল, সে তারই ভিত্তিতে জাতিসংঘ গঠনের মাধ্যমে উদারবাদের কিন্তু পুনরুত্থান হয়। আর উদারনৈতিক রাজনৈতিক মতাদর্শে এটা গুরুত্ব লাভ করে যে ব্যক্তি স্বাধীনতা, অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতি, গণতন্ত্রের মতো বিষয়গুলো, এগুলো কিন্তু এই উদারনৈতিক রাজনৈতিক মতাদর্শে গুরুত্ব পায়। তো এই দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে গড়ে ওঠে আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনের একটা নতুন উদ্যোগ, যার আলোচ্য হিসাবে চিহ্নিত হয়েছিল বেশ কিছু বিষয়। তো সেই বিষয়গুলো সম্পর্কে একটু বলি। যে আন্তর্জাতিক সম্পর্কে উদারবাদ বিশ্বাস করে যে অবাধ বাণিজ্য, নৈতিকতা বোধ, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের মতো বেশ কিছু বিষয়। তো এই মতবাদ ব্যক্তি ও গোষ্ঠীর ঘাত প্রতিঘাতে কীভাবে একটা আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে ওঠে তার উপর কিন্তু গুরুত্ব দিয়েছিল। আর আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদী তত্ত্বের মধ্যেও উদারবাদের আত্মপ্রকাশ হয়। আর আদর্শবাদীরা আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ বিবর্জিত শান্তির বাতাবরণ গড়তে আন্তর্জাতিক সংস্থা গঠনের ওপর কিন্তু খুবই গুরুত্ব দিয়েছিলেন। তাই উদারবাদীরা মনে করেছিলেন যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত করতে হলে পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই জরুরি। তাই গণতান্ত্রিক চেতনাই মানবাধিকারের বিকাশ ঘটায় এবং শাসকদের জনগণের কাছে দায়বদ্ধ করে এবং নৈতিক নীতির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত করে বলে পৃথিবীতে যুদ্ধের সম্ভাবনা অপসারিত হয়। এছাড়াও উদারবাদে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির আরও একটা দিক হলো বহুত্ববাদী ধারার প্রকাশ। তো এইভাবেই তোমরা নোটটিকে তৈরি করবে। তো সমালোচনা হিসাবে আমি একটু বলে দিই যে আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন দিক দিয়ে উদারনীতিবাদ বেশ সমালোচিত হয়েছিল। তো সমালোচকরা বলেছিলেন যে বিদ্যমান যে সমস্ত রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ণ রাখাই উদারনীতিবাদের কিন্তু মূল লক্ষ্য ছিল। আর প্রচলিত ব্যবস্থার মধ্যে যে ক্ষমতার বৈষম্য রয়েছে, সেই সম্পর্ককে এই তত্ত্ব কোনো দিশা কিন্তু দেখায়নি। এইভাবে সমালোচনাটা তোমরা লিখবে। এছাড়া মূল্যায়ন হিসাবে আমি বলি যে এটা আলোচনা হলো, সমালোচনা হলো। তাই এই আলোচনা আলোচিত ও সমালোচিত হলেও আমরা উদারনৈতিক দৃষ্টিভঙ্গিকে কিন্তু উপেক্ষা করতে পারি না। আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় উদারনীতিবাদীরা শান্তি, সহযোগিতার উপরেই কিন্তু গুরুত্ব দিয়েছেন। তাই এই দৃষ্টিভঙ্গিকে একেবারেই অস্বীকার করা কিন্তু যায় না। তো এই সম্পর্কে তোমাদের আলোচনা করে দিলাম, এটা তোমরা বুঝবে এবং তৈরি করবে। তো আজকের আলোচ্য বিষয় ছিল যে আন্তর্জাতিক সম্পর্কে উদারবাদী দৃষ্টিভঙ্গি। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক, বিএ ক্লাসদের জন্য বিশেষ প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, যদি কিছু প্রয়োজন হয় তাহলে এতে যোগাযোগ করতে পারো। নাম্বার হলো 8775694667। আর এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক।